হাতে বানানো খাবার এটা কি কি দিয়ে প্রস্তুত করা হয়েছে? এটা আছে হচ্ছে লবণ আছে, খুদের ভাত আছে, তারপর ভুট্টার ময়দা আছে, রাইস বান আছে, খৈল আছে, এগুলা দিয়ে মিক্স ভাবে জাল করি। মনে করেন এটা আচ্ছা, এটা সব মিক্সার করে কি আগে ভিজায় রাখেন? না, এটা পানি দিয়ে জাল করার পরে এটা আমরা মানে কোনো আগে ভিজা রাখার দরকার নাই, পানিটা খোলটা ভিজা রাখা হয় এবং বাকি জিনিসগুলো তাৎক্ষণিক দিয়ে সিদ্ধ করা। কতক্ষণ সিদ্ধ করেন? আধা ঘন্টার মতন। কতটুকু দেওয়া আছে এখানে পরিমাণ? পরিমাণ 10 কেজি ভুট্টা আছে, 3 কেজি খুদের ভাত আছে, আচ্ছা, আর 1 পোয়া 200 গ্রাম লবণ, আচ্ছা, আর 3 কেজি খৈল। এর সাথে আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন দিব, দিলে মাছের রেজাল্টটা বেশি ভালো আসবে এবং মাছটা খুব দ্রুত প্রোডাক্টিভ হবে। এগুলো প্রতি কেজি খাবারের সাথে আমরা 3 থেকে 5 গ্রাম এই যে সিদ্ধ হওয়ার পরে বালতিতে মিক্স করে বা এটার সাথে মিক্স করে আমরা পুকুরে দিয়ে দিলেই রেজাল্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমরা এখন উপস্থিত হয়েছি জয় কৃষি বাড়িতে। আমাদের রংপুর থেকে মারিয়া হক মিম ম্যাডাম আসছেন এবং নাটোর থেকে উর্মি ম্যাডাম আসছেন। আমরা তাদেরকে একটু জানাবো যে আমাদের এই জয় কৃষি বাড়ির প্রজেক্টে এগ্রো পার্কের যে পুকুর আছে, পুকুরগুলোতে খাবার কিভাবে দেওয়া হয় সেই বিষয়গুলো একটু জানবো। এই পুকুরের যে কেয়ারটেকার সাহেব আছেন তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আদম আলী, জয় কৃষিবাড়ি এগ্রো পার্কে যে বাগান বা পুকুর আছে এগুলা দেখাশোনা করেন। আচ্ছা, এই যে আমরা দেখতেছি যে হাতে বানানো খাবার এটা কি কি দিয়ে প্রস্তুত করা হয়েছে? আছে হচ্ছে লবণ আছে, খুদের ভাত আছে, তারপর ভুট্টার ময়দা আছে, রাইস বান আছে, খৈল আছে, এগুলা দিয়ে মিক্স ভাবে জাল করি। মনে করেন এটা আচ্ছা, এটা সব মিক্সার করে কি আগে ভিজায় রাখেন? না, এটা পানি দিয়ে জাল করার পরে এটা আমরা মানে কোনো আগে ভিজা রাখার দরকার নাই, পানিটা খোলটা ভিজা রাখা হয় এবং বাকি জিনিসগুলো তাৎক্ষণিক দিয়ে সিদ্ধ করা। কতক্ষণ সিদ্ধ করেন? সিদ্ধ মোটামুটি ধরেন আধা ঘন্টার মতন। কতটুকু দেওয়া আছে এখানে পরিমাণ? পরিমাণ 10 কেজি ভুট্টা আছে, 3 কেজি খুদের ভাত আছে, আচ্ছা, আর 1 পোয়া 200 গ্রাম লবণ, আচ্ছা, আর 3 কেজি খৈল। এর সাথে আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন দিব, দিলে মাছের রেজাল্টটা বেশি ভালো আসবে এবং মাছটা খুব দ্রুত প্রোডাক্টিভ হবে। এগুলো প্রতি কেজি খাবারের সাথে আমরা 3 থেকে 5 গ্রাম এই যে সিদ্ধ হওয়ার পরে বালতিতে মিক্স করে বা এটার সাথে মিক্স করে আমরা পুকুরে দিয়ে দিলেই রেজাল্ট হয়ে যাবে। বা সিদ্ধ করার সময়ও যখন সিদ্ধ হয়ে যায়, জাল শেষ হয়ে যায়, তখন আপনারা দিয়ে একটু খোলা দিয়ে রাখবেন, তারপরে কেটে কেটে দিলে আর পরে মাখানোর কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা, এগুলো এখন পুকুরে দেওয়া হবে, কোন পুকুরে দিবেন? আচ্ছা, সেটা কি কোনো স্ট্রে করে দিবেন না ডাইরেক্ট সরাসরি দিয়ে দিবেন? ডাইরেক্ট সরাসরি দিবেন, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস বা কোনো কিছু তো হচ্ছে না। আচ্ছা, এর সাথে আর কি কোনো ফিট টিট কোনো কিছু দেওয়া হয়? ফিট ওটা সকালে দিয়ে অল্প করি, আর বাদ বাকি আচ্ছা, মানে সকালবেলা ভোরে হচ্ছে ফিট দেওয়া হয়, বিকালে বিকালে কোনো কিছু দেওয়া হয়? শুধু হচ্ছে সকালবেলা আর হচ্ছে দুপুরবেলা। আচ্ছা, তার মানে দুপুরে দেওয়া হচ্ছে হাতে বানানো খাবার এবং সকালে ডাইরেক্ট কি ফিট দিচ্ছেন? ভাষা ফিট দিচ্ছেন। আচ্ছা, সকালবেলা ভাষা ফিট দিচ্ছে আর বিকালে দেওয়া হচ্ছে এটা বা দুপুরবেলা। তো আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা খাবার তৈরি করতে পারেন। হাতে বানানো খাবার তৈরির সকল উপাদান এবং সকল মেডিসিন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনারা পেয়ে যাবেন। আপনারা অর্ডার করতে পারেন। আমাদের দেশের সব জায়গাতেই আমাদের ডিজিটাল সেলস অফিসাররা আছে আপনাদেরকে হেল্প করার জন্য। ম্যাডাম, এই যে আপনি খাবার প্রসেসটা দেখলেন, আপনার চাষিদেরকে তো এইভাবে উদ্বুদ্ধ করবেন, তাই না? অবশ্যই। আচ্ছা, এইটা আপনার কাছে কেমন লেগেছে? আসলে এই প্রসেসিংটা একটা অসাধারণ একটা প্রসেসিং, যেখানে আমাদের যেই কাঁচা মালগুলা আছে, এখানে যেহেতু ভুট্টা, ডিওআরবি, রাইস ব্রান সহ সকল ধরনের সরিষার খোল একসাথে মিক্সচার করে এই যে কেকের মতো একটা সিদ্ধ করে কেকের মতো তৈরি করে যে খাবারের সাথে ভিটামিন এনজাইম গুলা মিক্সার করে আমাদের মাছরাঙি খামারি ভাই খাওয়াচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে খাবারটা দিচ্ছে, এটা কিন্তু মাছকে সরাসরি কাঁচা খাবার দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে এটা কিন্তু মাছের গ্যাস বা বদ হজম জনিত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মানে থেকে অনেকটা নিরাপদ এই খাবারটা। তো নিঃসন্দেহে এটা যেহেতু সিদ্ধ করে দিচ্ছে, এখানে খাবারের গুণগত মান বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি 10 কেজি ভেজা সিদ্ধ করলে কিন্তু 20 কেজি হয়ে যাচ্ছে, ওয়েট বাড়তেছে। সেই ক্ষেত্রে খাবারের একটা সাশ্রয় এবং এটা সহজে হজমযোগ্য, তাই না? ন্যাচারালি সহজে হজমযোগ্য এবং এখানে সকল প্রোটিনের সোর্স কমপ্লিটলি থাকতেছে। তো এভাবে আপনারা মাছ চাষ করতে পারেন। মাত্র 30 থেকে 35 টাকা কেজি খরচ হবে, তাই না? আপনার খাবারের দাম 60 থেকে 70 টাকা কেজি, এটা 30 থেকে 35 টাকা কেজি খরচে আপনি এটা করতে পারতেছেন। এবং এই যে বাগান বাড়ির যে লাকড়ি আছে, খড়ি খারাপ বলি আমরা, এগুলা দিয়ে কিন্তু এই জ্বালানি দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে জ্বালানি খরচটাও কিন্তু নাই বললেই চলে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের সাথে থেকে পরামর্শ দিতে পারেন, আমাদের সাথে থেকে আমাদের থিওরি গুলো আপনি কাজে লাগাইতে পারেন। এই যে জয় কৃষি বাড়ি এগ্রো পার্কে ধন্যবাদ, এত সুন্দর একটি প্রসেস
আমাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি এবং আমরা সরাসরি বাস্তবিকভাবে দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ হাফেজ।